কোরআন হলো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি খাঁটি ইমানের নিশ্চয়তা। সুবহানাল্লাহ। কম এই কোরআনের একটা হরফকে যদি কেউ সম্মান করো, এই কোরআনের একটা পৃষ্ঠারে কেউ যদি সম্মান করে, কোরআন বলাকে যদি সম্মান দেয়, ইজ্জত দেয়, কদর যদি দেয়, কোরআন বলাকে যদি সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মাদ্রাসার ভিতরে যারা কোরআন শিখে আর শিখায়, এই জমিনের উপরে আকাশের নিচে তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। এই দুনিয়াতে সবচাইতে দামি মানুষ হলো কোরআন যারা পড়ে। এই দুনিয়াতে দামি মানুষ হলো কোরআন যারা পড়ায়। তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াবে, কোরআন যারা শিখবে আর শিখাবে, তারা যখন ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। কোরআন পড়নেওয়ালা যখন ঘর থেকে বের হয়ে যায়, নূরের তৈরি ফেরেশতারা ওই কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আকাশ আর জমিনের ভিতরে যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যারা কোরআন পড়ে আর পড়ায়, তাদের জিন্দেগীর গুনাহ গাতাগুলি তুমি মাফ করে দাও। সম্মানিত ভাইরা আমার, বিশ্বে হাফি একজন আল্লাহর বান্দা, যার আমল ভালো না, আখলাক ভালো না, চরিত্র ভালো না, যেই বান্দার কোনো আমল নাই, সারাদিন মদ খায়, গাঁজা খায়, আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে যায় না, এই বান্দার নাম হলো বিশ্বে হাফি। এই বিশ্বে হাফি সারাদিন যেই টাকা দিয়া, ইনকাম দিয়া, সেই টাকা সারাদিন যে রোজগার করতো, রাতের বেলা সেই টাকা নিয়ে পানশালায় চলে যেত, মদের বারে চলে যেত, ক্লাবে চলে যেত, সারা রাত মদ পান করত। এই বিশ্বে হাফি আল্লাহর কালামের একটা আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ পাক কেমন মর্যাদা তার বাড়ালেন। এই কথা বলার পরে আমি আমার কথা শেষ করব, নামাজের দিকে আমরা চলে যাব। বিশ্বে হাফি বলতেছেন, আমি সারাদিন কামাই, রোজগার করে টাকা কামাই, উদ্দেশ্য হলো একটাই, যাতে করে আমি রাতের বেলা সেই টাকা দিয়া মদ পান করাতে পারি। একদিনের ঘটনা এমন ঘটল, বিশ্বে হাফি বলতে লাগলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, সন্ধ্যাবেলায় আমি যখন চৌরাস্তা পার হব, বাজারের দিকে যাব মদ কেনার জন্য, এমন সময় আমি দেখতে পেলাম রাস্তার ভিতরে ছোট্ট একটা কাগজের ভিতরে আরবি লেখা। সেই আরবি লেখাটার কাগজটা রাস্তায় উঠতেছে, আর মানুষজন তার পায়ের নিচে পদদলিত করতেছে। গরু, ছাগল, ভেড়া, বকরিতে পালাচ্ছি। আমি চেষ্টা করলাম কি লেখা সেই ছোট্ট কাগজের ভিতরে দেখার জন্য। আমি যখন কাগজটা হাতে নিলাম, তখন দেখলাম কোরআনের একটা আয়াত লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বে হাফি বলেন, আমার কলিজার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। আল্লাহর কোরআনের একটা আয়াত জমিনে পড়ে আছে, আর মানুষজন পারাচ্ছে, বেয়াদবি করতেছে, অসম্মান করতেছে। এই দৃশ্য দেখার পরে তৎক্ষণাৎ আমি সেই কাগজের টুকরাটা জমিন থেকে উত্তোলন করলাম, আমার শরীরের ভিতরে সুন্দর করে মুছলাম, পরিষ্কার করলাম। এবার আমি চিন্তা করলাম, কোথায় রাখবো আল্লাহর কালামের সেই কাগজটা? একটা ছোট্ট টুকরা কাগজ কোথায় রাখবো? আমি তো নাপাক মানুষ, আমি তো নামাজ পড়ি না, আল্লাহর কালাম আমার ভিতরে নাই। কিন্তু আমার সামনে আল্লাহর কোরআনের একটা আয়াতের মর্যাদা হবে, সেটা তো আমি সইতে পারি না। চিন্তা ভাবনা করে সেই কাগজের টুকরাটা মসজিদের ভিতরে নিয়ে, মসজিদের কোরআন যেই থাকে ওই আলমারির ভিতরে বিসমিল্লাহ লেখা সেই কাগজটা রেখে দিয়েছে। রাত হলো, সন্ধ্যা করিয়ে রাত হলো। এই রাতের বেলা সে যখন মদের ক্লাবে গেল,
মদের বারে যখন গেল মদ পান করার জন্য, সন্ধ্যা রাত থেকে মদ পান করতে করতে গভীর রাত পর্যন্ত মদ পান করে সে মাতাল হয়ে ভূত হয়ে গেল। ফজরের আজান যখন হলো, বিশ্বে হাফি বলতেছেন, তখন কে যেন আমাকে সুন্দর করে ডাকতেছে আর বলতেছে, ও বিশ্বে হাফি, তোমার চোখ দুটি খোলো। ও বিশ্বে হাফি, তোমার চোখ খুলো, ঘুম ভাঙো, কারণ তোমার জন্য একটা এমন সুসংবাদ নিয়ে এসেছি। জানি না তুমি কত ভালো নেক কাজ করেছো, আমার জানা নাই, কিন্তু তোমার চোখ দুটো খোলো, আমার কাছ থেকে তোমার সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। বিশ্বে হাফি বলতে লাগলেন, আমি যখন চোখ খুললাম, চোখের সামনেই শুভেচ্ছা দেখে সময় আমি দেখতে পেলাম ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ, বড় ওলি, বড় আল্লাহওয়ালা, তিনার নাম হলো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদ বাগদাদি সুন্দর করে ডাকতেছে। আমার যখন চোখ খুললাম, ঘুম যখন ভেঙে গেল, আমার নিশার বুধ যখন কেটে গেল, আমি তখন দাঁড়ায় বলতেছিলাম, হুজুর, আমার মতো একটা মাতাল মানুষের কাছে আপনার কি দরকার? এত সুন্দর করে আমাকে ডাকতেছেন। আমি তো একটা পাপিষ্ঠ মানুষ, মাতাল মানুষ, আমার কোনো আমল আখলাক কিছুই ভালো না, কিন্তু আমাকে এত মায়া করে মোহাব্বত দিয়ে আপনি ডাকতেছেন, হুজুর কি বলেন, আমি কি করব আপনার জন্য? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বিশ্বে হাফি, কি আমল তুমি আমল করেছো যার কারণে তোমার জন্য সারা রাত আমি ঘুমাতে পারি নাই? মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আমাকে স্বপ্নে যোগে বলতেছে, ও জুনায়েদ বাগদাদি, খানকায়ার থেকো না, ফজরের নামাজ পড়ে ওই যে পানশালার ভিতরে, মদের ক্লাবের ভিতরে বিশ্বে হাফি ঘুমায় আছে, তারে তুমি ঘুম ভাঙাও, ওযু করাও, গোসল করাও, তওবা করাও। সে নিজেও জানে না তার এমন একটা আমল করেছে গতকালকে, ওই আমলের কারণে রাতারাতি আল্লাহ রাব্বুল আলামিন তারে ওলির মর্যাদা দিয়া ওলি বানায়া দিছে। জুনায়েদ বাগদাদি বলতে লাগলো, বিশ্বে হাফি, এই মদের বারে আর থাকা যাবে না, চলো আমার সঙ্গে। এই মদের বারে থাকার কোনো দরকার তোমার নাই, মদিনার কামলিওয়ালা তোমার সুসংবাদ দিয়া দিছে, আমার সঙ্গে চলো। তার আগে তুমি বলো, এমন কোন আমল তুমি করলা যার কারণে তোমার মর্যাদা রাতারাতি এমন ভালো হয়ে গেল? বিশ্বে হাফি বলতেছে, হুজুর, গতকাল এই মদের ক্লাবে আসার সময় রাস্তার ভিতরে কোরআনের একটা ছোট্ট আয়াতকে আমি সম্মান করেছিলাম। আমার জানা মতে এর চাইতে ভালো কাজ আগে পরে আমার দ্বারা আর কোনোদিন হয় নাই। জুনায়েদ বাগদাদি বলতে লাগলো, বিশ্বে হাফি, আল্লাহর কালাম জমিনে পড়ে গিয়েছিল, নিচ থেকে তুমি মাথার উপরে তুললা। আল্লাহর কালামকে এই যে তুমি সম্মান দিলা, কদর দিলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের নর্দমা থেকে, ওই মদের বার থেকে, জাহান্নামের গভীর থেকে তোমারে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মেহমান মালিক তোমারে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মাতাল মানুষ একটা কোরআনের আয়াতকে সম্মান করার কারণে রাতারাতি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যেতে পারে, আমরা যদি আল্লাহর কোরআনকে সম্মান করে, কদর করে, ইজ্জত করি, কোরআনওয়ালাকে যদি ইজ্জত জানাই, সম্মান জানাই, মসজিদ মাদ্রাসার সাথে যদি সম্পর্ক জুড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতের খাতিরে আমাদের একজন সাধারণ মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করে নেবেন। যেমন আমাদের এই এলাকা সিংহপুরুষ পল্লবী রূপনগরের মাটি ও মানুষের নেতা জননেতা আমিনুল হক ভাই তফসিল ঘোষণার পরে
নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে তিনি ইচ্ছেতে আসেন নাই, কিন্তু মিরপুরের সমস্ত উলামায়ে কেরামকে তিনি দিল দিয়ে মহব্বত করেন। আমির হেফাজতের সাথে তিনি দেখা করে গেছেন, দোয়া নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ কন। এরকম জননেতারা যখন আলেমদের সহবতে আসবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবেন, মনোবাসনা পুরা করবেন, জনগণের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে নেবেন, বলুন আমিন। তার জন্য দোয়া হবে, আমরা তার জন্য দোয়া তো করবই, এবং যথাযথ মূল্যায়ন নির্বাচনের মাধ্যমে তাকে করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আমিন। 5 মিনিট আছে জামাতের, মসজিদগুলোতে নামাজ হবে, এখানেও জামাত হবে। আমরা যারা ওযু আছে চলে আসি, এখানে জামাতের পরে ইনশাআল্লাহুল আজিজ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম নাম্বার 1 যাদেরকে আমরা বলি, ওই সমস্ত উলামায়ে কেরাম সকলেই আজকের এই মাহফিলে আমন্ত্রিত। ওনারা আমাদের এই দাওয়াত গ্রহণ করেছেন, অনেকেই তাশরীফ এনেছেন। আল্লাহ পাক এই সমস্ত বড় বড় আলেমদের জবান থেকে যেই কথাগুলা তিনারা বলবেন, নসিহত করবেন, এর দ্বারা আল্লাহ যেন এই মিরপুর 11 নম্বর, 10 নম্বর, 12 নম্বর এই এলাকার মানুষদের হেদায়েতকে আল্লাহ যেন সহজ করে দেন, বলুন আমিন। আপনারা এখানে জামাতে যারা অংশগ্রহণ করবেন তারা সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।